তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। প্রিভিয়াস ইয়ারের মেডিকেল, ডেন্টাল, তারপরে আমাদের যে ডিইউ বা বিসিএস এইসবের কোশ্চেন সলভ করা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এই টপিকটাকে আমরা একটু আলাদা গুরুত্ব দিয়েছি। কেন? কারণ ভাই চিকিৎসা এবং চিকিৎসার সাথে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ভাই গত বছরই প্রশ্ন আসছে যে ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1946 সালে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি যারা নেই তারা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষার আগের কয়েকটা মাসে সবচেয়ে বেশি প্যারা খায় যে দুইটা বিষয় নিয়ে, সেটা হলো জিকে আর ইংলিশ। ইংলিশে আছে 15 মার্ক, জিকেতে 10 মার্ক, মোট 25 মার্ক। কম কিন্তু না, অনেক মার্ক। এবং প্যারা খাওয়াটা খুবই স্বাভাবিক। কেন স্বাভাবিক? কারণ বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী আছি তারা ভাই বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এইচএসসি তো অনেক ভালো করে পড়ে আসছে এবং এই ইংলিশ জিকেতে আমাদের ম্যাথে দক্ষতা বেশি আরো। তো হুট করে যখন এসে আমাদের ইংরেজি আর জিকে ঢুকে যায় জীবনে, তখন আমরা এই যে প্যারাটা খাই সেটা থেকে নিস্তার পাওয়ার জন্য আমরা তোমাদের জন্য বানিয়েছি এই 30 ডেজ জিকে ইংলিশ চ্যালেঞ্জ। তো এখানে আমরা শিক্ষক থেকে 60 ডেজ একটা বানিয়ে দিয়েছিলাম তোমাকে, হয়তো অনেকে ফলো করো নাই। হঠাৎ করে যখন মেডিকেল অ্যাডমিশনের তারিখ ঘোষণা হয়ে গেছে তখন তোমরা এখন রিয়েলাইজ করতেছো ভাই জিকে ইংলিশে তো আমাদের অবস্থা খারাপ। তো এখন তোমাদের জন্য যে 30 ডেজ চ্যালেঞ্জ, এখানে তোমাদের কাজটা কি হবে? আমরা আসলে 30 দিনে ভাগ করছি, জিকেটাকেও 30 দিনে ভাগ করছি, ইংরেজিটাকেও 30 দিনে ভাগ করছি। প্রতিদিন একটু একটু করে পড়বা, প্রতিদিন একটু একটু করে পড়বা। এখন এমন হইতে পারে যে ভাই মাঝখানে একদিন গ্যাপ চলে গেছে। তো এই যে মাঝখানে একদিন গ্যাপ চলে গেলে তুমি কি করবা? যে ধরো টানা 3 দিন পড়ছো, তারপরে একদিন পড়তে পারো নাই, 5 নাম্বার দিন। এখন তুমি ওই যে চতুর্থ দিন ছিল সেইখান থেকে আবার শুরু করবা এবং প্রতিদিনই তুমি চেষ্টা করবা 1 ঘন্টা জিকের জন্য, 1 ঘন্টা ইংলিশের জন্য রাখা। এবং পড়ার স্ট্র্যাটেজিটা এমন হবে যে তোমাকে অবশ্যই বিগত বছরের প্রশ্ন এবং এই যে প্র্যাকটিসগুলো, যেমন ম্যাট, ডেট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তারপরে ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, বিসিএস এবং ডিউ এর কোশ্চেন সলভ করতে হবে। প্রথম 3টা করলেই এনাফ। ডিউ এরটা যদি তোমার কাছে অনেক সময় থাকে, এটার পরে তুমি গিয়ে একটু টপিকগুলো পড়তে পারো। তোমার যদি মনে হয় যে না ঠিক আছে আমি একটু বিস্তারিত জানবো, যে আচ্ছা ঠিক আছে প্রাচীন বাংলায় কি হয়েছিল, আচ্ছা ঠিক আছে দেখি শাহজাহান কি করছে, তারপর মুঘলরা কি করছে, তোমার যদি জানতে ইচ্ছা করে তুমি এটা জানতে পারো। কিন্তু বিগত বছরের প্রশ্ন সলভ করাটাই মেইন। আমরা আগে প্রশ্ন সলভ করব এবং সময়ের সাপেক্ষে আমরা টপিকগুলো পড়বো। সো 60 ডেজ আমাদের যে 30 ডেজ চ্যালেঞ্জ, সেই 30 ডেজ চ্যালেঞ্জের যে আমরা বানিয়েছি, আমাদের রেফারেন্স বুক হলো শিখর যে মেডিকেলের জিকে আর ইংলিশ বই। তোমার কাছে এটা থাকলে তুমি এটা ফলো করবা, যদি না থাকে তুমি যে কোনো একটা জিকে আর ইংলিশ বই বের করে যে টপিকগুলো দিচ্ছি এটা তুমি ফলো করতে পারো। এবং এটা ফলো করতে হবে এমন না, আমরা তোমাদেরকে দিচ্ছি যাতে তোমাদের সহজ হয়। ওকে, সো এটা হলো আমাদের এই 30 দিনব্যাপী জিকে পরিকল্পনা এবং 30 দিনব্যাপী ইংলিশ পরিকল্পনা। সো দেখো, তোমরা যারা এটার পিডিএফ চাও, আমরা কমেন্টে এটা পিন করে দেবো ড্রাইভ লিঙ্ক, সেখান থেকে তোমরা নামাই দিতে পারবা এবং সেই পিডিএফ দেখে তুমি সলভ করতে পারবা, বা এখানে তুমি চাইলে এখান থেকে তুমি একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো দেখো, আমরা প্রথম দিনে বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করতেছি। জিকের ক্ষেত্রে আমরা প্রথম দিন বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করবো, ইংলিশের ক্ষেত্রে লাস্টের দিন করব। এবং এই জায়গায় আমরা ধরো প্রথম দিন জাতিসংঘে বাংলাদেশ পড়তেছি, তারপর এক নজরে বাংলাদেশ, যে টপিকগুলো আছে এগুলো আমরা মেইনলি কোশ্চেন সলভ করব। এর বাইরে তোমার যদি একটু পড়তে ইচ্ছা করে তুমি ওই জিনিসগুলো একটু পড়বা, জাস্ট নতুন ইনফরমেশনগুলো একটু জানার জন্য পড়া। সো এটা এইভাবে তুমি 1 থেকে 10 দিনের রুটিন, এরকম বাংলাদেশের নদ নদী, প্রাচীন বাংলার ইতিহাস যা যা আছে, এরপরে এসে তুমি 11 থেকে 20তম দিন আরো যা যা আছে, এবং তুমি দেখবা যে বাংলাদেশের চিকিৎসা এই টপিকটাকে আমরা একটু আলাদা গুরুত্ব দিয়েছি। কেন? কারণ ভাই চিকিৎসা এবং চিকিৎসার সাথে জড়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন ভাই গত বছরই প্রশ্ন আসছে যে ঢাকা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছে? 1946 সালে। সো আমরা ওইটা সামনে রেখে ছবি টবি দিতাম, তোমরা যারা দেখতে তারা ওইটা প্রশ্নটা পারছে, মানে তোমাদের বড় ভাইরা। তো ওইটা দেখা লাগবে না। চিকিৎসা এবং চিকিৎসার সাথে সম্পৃক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখান থেকে ভাই আমাদের খুবই ইম্পর্টেন্ট মেডিকেল অ্যাডমিশন টেস্ট অথবা ডেন্টাল অ্যাডমিশন টেস্ট অথবা এএফএমসি কোথাও না কোথাও একটা প্রশ্ন চলে আসে। তারপরে আমাদের ভাস্কর্য টাস্কর্য থেকে শুরু করে যা যা আছে, আমরা প্রত্যেকটা টপিক চেষ্টা করেছি 30 দিনের মধ্যে এই জায়গায় ইনক্লুড করার, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী। 30 দিন যদি তুমি এই রুটিন ফলো করো, আমাদের বিশ্বাস 90% কোশ্চেন তোমার কমন পড়বে। ঠিক আছে? এবং বিগত বছরের প্রশ্ন দেখার পাশাপাশি তুমি একটু জাস্ট চোখ বুলাইতে পারো বাকি জিনিসপত্র। যেসব জিনিস মনে হচ্ছে আচ্ছা এই টপিকটা তো আমি জানি না, জাস্ট 1 ঘন্টার মধ্যে ওইটুকু পড়ে ফেলবা। ওকে? দেন ইংরেজির ক্ষেত্রে প্রথম দিন, দ্বিতীয় দিন এইভাবে আমরা সাজিয়েছি। দেন মোস্ট ইম্পর্টেন্ট ভাই দেখো, ভোকাবুলারি যেমন ধরো সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত না। তো তুমি যখন নাউন পড়তেছো বা প্রোনাউন পড়তেছো, একদিন তুমি পড়লা, তার সাথে সাথে ওই দিনে তুমি একটু লেটার এর সিনোনিম অ্যান্টোনিম দেখে নিতো কি আছে, এ দিয়ে কি কি আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে দেখি তো এ দিয়ে কি কি আছে, পড়বা। পরের দিন বি পড়বা, পরের দিন সি পড়বা, ডি পড়বা। ওকে? এবং মনে রাখবা যে ভাই দেখো, প্রথম দিন আমরা রাখছি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এবং লাস্টের দিন 10 নম্বর দিন দিছি পার্টস অফ স্পিচ পুরোটা রিভিউ করবা। কারণ
প্রতি বছরই মিনিমাম 3টা প্রশ্ন আসার সম্ভাবনা থাকে পার্টস অফ স্পিচ থেকে। এটা এত বেশি গুরুত্বপূর্ণ। আইডেন্টিফাই করা কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, নাউন থেকে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যাওয়া। তো এই আইডেন্টিফিকেশন এবং কনভার্সন খুবই ইম্পর্টেন্ট। সো এই প্রথম 10 দিন এগুলা পড়তে পারো, তার সাথে অবশ্যই ভোকাবুলারি প্র্যাকটিস করবা। তারপরে তুমি দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে শুরু করে ভয়েস চেঞ্জ ন্যারেশন থেকে শুরু করে সবকিছু আমরা দেখবা এই যে পরের 10 দিনের মধ্যে শেষ করে দিছি। এবং ভোকাবুলারি আমাদের টি পর্যন্ত গেছে। আমরা 21 দিনে যে কি করব, 21 দিনে যে আমরা একটু ভোকাবুলারি গুলা আমাদের শুধু ভোকাবুলারি পড়বো এবং আগের দিনে যদি কোনো গ্যাপ থেকে থাকে জাস্ট ওগুলা পড়বো। তো ভোকাবুলারি ইউ, ভি এবং ডাব্লিউ থেকে জেড 23 দিনে শেষ। এখন পরের 4 দিনে আমরা কি করব, সবগুলো ভোকাবুলারি রিভিউ করব। কারণ ভোকাবুলারি এমন একটা জিনিস ভাই, তুমি একবার বলে তোমার জীবনে মনে থাকবে না, তোমার এটা রিভিউ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। সো 24, 25, 26, 27তম দিনে আমরা সিরিয়াল বাই সিরিয়াল আমরা একদম পুরাটা ভোকাবুলারি রিভিউ করব। দেন এসে ইংরেজি ভাই যারা একদম নতুন পড়ছো তাদের কাছে ভাই জীবনে একবার বলে মনে থাকবে না। আমি ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিলাম, প্লাস আমি ধরো ইংলিশে একটু দক্ষ ছিলাম, এখন হয়তো পড়াই না। আমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে 15তে 15 পাইছি। তুমি যদি প্র্যাকটিস করে যাও, মেডিকেলের ইংরেজি খুবই সহজ। তুমি যদি প্র্যাকটিস করে যাও তুমি ইজিলি 12-র উপরে পাবা, ইজিলি তুমি যদি একটু প্র্যাকটিস করে যাও। এবং ইংরেজি বা জিকের নাম্বারই তোমার মেডিকেল কলেজের সিরিয়ালে একটা আপ ডাউন খেলা খেলে দেয় যে ভাই কে ঢাকা মেডিকেলে পড়বে, কে সলিমুল্লাহ মেডিকেল। সব মেডিকেলই ভালো, আমরা সবসময় বলি সবগুলো মেডিকেল ভালো, কিন্তু তোমাদের একটা চয়েস থাকতে পারে যে অমুক মেডিকেলে পড়বো। সো ওই হিসেবে এই সিরিয়ালটা বা পজিশন আগে নেওয়ার যে চিন্তা ভাবনা, এটা আসলে এই ইংরেজি আর জিকে নির্ধারণ করে দেয়। তো এই জায়গায় তুমি ইংরেজির এই প্রথম থেকে 12 দিন পর্যন্ত রিভিউ করবা একদিন, 13 থেকে 23তম দিনে রিভিউ করবা আরেকদিন, এবং প্রিভিয়াস ইয়ারের যে অ্যানালাইসিস সেটা করবা একদম লাস্টের দিন। তুমি দেখবা যে ভাই এইভাবে তুমি যদি 30 দিন করে কমপ্লিট করো, 30 দিন বলতে কি একই দিনে জিকে আর ইংলিশ কমপ্লিট করো, তোমার জিকে আর ইংলিশে অনেক বেশি দক্ষতা চলে আসবে। এবং এইখানে অবশ্যই তুমি রুলস পড়বা, ইতিহাস পড়বা, বাট তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। প্রিভিয়াস ইয়ারের মেডিকেল, ডেন্টাল, তারপরে আমাদের যে ডিইউ বা বিসিএস এইসবের কোশ্চেন সলভ করা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবং বিসিএস যে এতবার করতেছে, বিসিএস এর কোশ্চেন থেকে কিন্তু হুবহু আসে। সো এটা অবশ্যই মাথায় রাখবা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমাদের জন্য বাধ্যতামূলক। এবং এই যে 6 পেজের একটা পিডিএফ, এটা তোমরা ড্রাইভ লিংকে পেয়ে যাবা, আমরা কমেন্টে পিন করে দিচ্ছি। এবং অবশ্যই চেষ্টা করবো ফলো করার, বাধ্যতামূলক না, তুমি চাইলে ফলো করতে পারো, ভালো রেজাল্ট আসবে ইনশাল্লাহ। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ।